थोड़ी देर पहले मैं पूरा फैमिली के साथ बात किया। बीरभूम का एमपी असीद माल जी का फोन से उनकी वाइफ, उनका 2 दादा, सबका साथ बात हुआ। आशीष जी ये जेंटल पॉलिटिकल लीडर थे। मैं जब असेंबली के कुछ दिन पहले बताया, देखिए मैं कुछ लीडर का नाम भी लिया जो अपोजिशन खेमे भी है, लेकिन मैं बताया सज्जन व्यक्ति भी है। उनका फैमिली मुझे बताया, जो ध्रुवो साहब बीजेपी का एमएलए ने चुनाव जीता था, वो जीतने के बाद पहले 5 बार का एमएलए जिनको उन्होंने हराया, एक्स मिनिस्टर, उनका 5 होकर प्रणाम करके आया है उनके घर से। ध्रुव साह जी खुद जाकर, और उनका पूरा फैमिली बता रहा है हम लोग का साथ, बीजेपी का लोकल लोग और पुलिस का साथ अच्छा रिलेशन है। कोई भी एक नोटिस भी कभी भी नहीं दिया, कोई फोन भी नहीं किया, कोई एडमिनिस्ट्रेशन की ओर से उनको पूछताछ भी नहीं किया है। ये बहुत दुखद इंसिडेंट है। अच्छा आदमी था, एडुकेटेड आदमी था, मेरा साथ भी अच्छा रिलेशन था। मैं मुख्यमंत्री बनने के बाद मुझे मैसेज भी मिला था कि मैं आपका पास आऊंगा, मुलाकात करूंगा। एक शरीफ आदमी था। ये दुखद इंसिडेंट है, लेकिन मैं परिवार का साथ बात किया, सबका साथ। अब थोड़ी देर पहले वीडियो कॉल कर असीद माल जी का फोन से वीडियो कॉल करके सबको साथ में बात कर लिया। मैं उनको बताया, जो मैं एसपी बीरभूम को डायरेक्शन दे रहा हूं, आप लोग थोड़ा कोऑपरेट कीजिए। उनका मोबाइल फोन पुलिस को देना चाहिए। जो टीएमसी का भ्रष्टाचारी लोग है, वो लोग डरा सकता है उनको, जो हम लोग आपका नाम भी ले लूंगा, ये करूंगा, ये डरा सकता है। ये पुलिस देख लेगा, मोबाइल कॉल रिकॉर्ड सीडीआर निकाल के थोड़ा देखना चाहिए इसके ऊपर। चुनाव का बाद उन्होंने ममता बनर्जी को छोड़ा। ममता बनर्जी ने एक कमेटी बनाया, वो तुरंत कमेटी से रेजिग्नेशन दे दिया, बोला मैं आपका साथ नहीं हूं। स्वाभाविक रूप से पुलिस को कुछ करना पड़ेगा, करेगा, शायद परिवार हेल्प करेगा। और मैं भी बताया, मेरा मौका मिलते ही मैं परिवार का साथ मुलाकात भी कर लूंगा। परिवार के साथ मेरा बहुत अच्छा रिलेशन है, आप लोग क्रॉस चेक कर लीजिए। अभी उनको दोनों सीनियर दादा है, 84 ईयर्स ओल्ड। सबका साथ बात हुआ, वाइफ का साथ, दीदी का साथ भी बात मैं कर लिया। একটু বলার ছিল যেটা হচ্ছে যে, আর দুজন বলছেন কেন, একজন বলুন। বঙ্কিমচন্দ্রের সঙ্গে বাংলা একটা বুদ্ধিজীবী, এই যে এই ঘটনাটা যে ঘটেছে, এটা তো বাংলার মানে আত্মসম্মানে আঘাত। তো বাংলার বুদ্ধিজীবীরা এই বিষয়ে আপনার কাছে কোনো মতামত জানিয়েছে? দেখুন, এটা তো কালকে ঘটেছে। কাল সবাই স্বাধীনতা দিবসের একটা আনন্দ, একটা উৎসবের মেজাজে সবাই ছিলেন। আর আজকে রবিবার, নিশ্চয়ই রিয়াক্ট করতে শুরু করবেন। পরিবার তো কাল রাতেই করেছেন, লেট নাইট। একটু আগে পরিবারও প্রেস কনফারেন্স করেছে, দিল্লিতেও প্রেস কনফারেন্স হচ্ছে, অনেক জায়গায় অনেকে রিয়াক্ট করছে, সোশ্যাল মিডিয়াতেও পোস্ট হচ্ছে। ওই ছবি তো ভাইরাল হয়েছে। কিভাবে এত রাগ দেখাচ্ছেন, বাপরে বাপ! কংগ্রেসের চেয়ারপারসন কি রাগ তার! বন্দে মাতরম কেন পূর্ণাঙ্গ গাইছে? পারলে তো মানে চাকরি কেড়ে নেয় এমন অবস্থা মল্লিকার্জুন খাড়গের। সবাই দেখেছে, এত রাগ! কি রাগ কেন? দশপ্রহরণ ধারিণী মা দুর্গার কথা বলা আছে বলে, তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে, এগুলো বলা আছে বলে, বিদ্যা দায়িনী মা সরস্বতীর বন্দনা আছে বলে, ধরণিং ভরণিং বলা আছে বলে, সংস্কৃত বলা আছে বলে নাকি? দেখছে সবাই, সবাই দেখছে, লুকানোর কিছু নেই। রিয়াকশন তো হবেই। ওনারা পরিবারের কথা মেনে নিয়ে ক্ষমা চেয়ে নেওয়া উচিত, বাড়তে না দেওয়া উচিত। থ্যাংক ইউ স্যার।
এক মিনিট বাবু, নাকাশি বাড়া পরে আশিস বাবুটা শেষ করুন। আশিস বাবু সম্পর্কে একটু বাংলায় বলুন, আর সঙ্গে আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে উনি একটা নোট রেখে গেছেন, সেখানে উনি বলেছেন যে দুর্নীতি সবাই মামলায় দেখেছে তো আপনারা, দুর্নীতি মামলা মিডিয়াতে ডাকাডাকি করছেন, তো ওটাতে উনি জড়িত ছিলেন না, ক্ষমতা ছিল না ওনার। দ্বিতীয়ত একটা পরামর্শ দিয়ে গেছেন যে পরিবারের কেউ যেন রাজনীতিতে না আসে, এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন? দেখুন, প্রথমত মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী, এই সুইসাইড নোটটা ফরেন্সিকে যাবে, এইটা অ্যাকচুয়াল তার হাতের অক্ষর কিনা এসব পরীক্ষা নিরীক্ষা করবে। তা আমি একজন বিরোধী নেতা বা পলিটিক্যাল পার্সন হিসেবে অনেক কথা বলতে পারতাম, কিন্তু এখন ওই সুইসাইড নোটের উপরে আমার মন্তব্য করা মনে হয় ঠিক হবে না। পুলিশ এটা ফরেন্সিকে পাঠাবে, ওনার হস্তাক্ষর প্রমাণ হবে, তারপরে পুলিশ মন্ত্রীর বলা উচিত। পুলিশ মন্ত্রীর একটু দায়িত্ব বেশি, দায়িত্বশীল হওয়া উচিত। কিন্তু সামগ্রিকভাবে আমি যেটা হিন্দিতে বললাম সেটা বাংলাতে বলে দিতে পারি। প্রথম সকালেই ঘটনাটা জেনেছি, এটা খুবই দুঃখের, এবং এই খবরটা শোনার পরে আমরা যারা তার সঙ্গে কাজ করেছি অনেক দিন ধরে, এবং 2006-এ কয়েকজন গুটিকতক মাত্র বিরোধী এমএলএ ছিল, তার মধ্যে উনিও ছিলেন, আমিও ছিলাম। তো স্বাভাবিকভাবে এটা আমার খুব আমাদের বেদনার লেগেছে, প্রথমেই শক। তারপরে পুলিশকে যা বলার বলেছি, জেলা শাসককে বলেছি ময়না তদন্ত সুষ্ঠুভাবে করার জন্য, পুলিশকে বলেছি পরিবারের পাশে সম্পূর্ণভাবে এই সময় থাকা দরকার। স্থানীয় বিধায়ক ধ্রুব সাহাকে মেসেজ করেছি, তিনি কলকাতায় একটি কর্মসূচিতে আছেন, তার কাছ থেকে জানার চেষ্টা করেছি। ফাইনালি বীরভূমের আমাদের বোলপুরের এমপি অসিত মাল মহোদয় ওনার বাড়িতে ছিলেন। অসিত মাল মহোদয়ের ফোন থেকে অসিত মাল আমাকে প্রথমে ফোন করেন যে বৌদি কথা বলতে চাইছেন। আমি তখন বললাম যে আপনি কেটে দেন, আমি ভিডিও কল করব। আমি নিজে আমার ফোন থেকে অসিত মালের ফোনে ভিডিও কল করি, করে পুরো পরিবার এক জায়গায় ছিল, ওনার দুই দাদা এবং বৌদি, অসিত মাল সহ। সেখানে আমি তাদের প্রতি সমবেদনা জানিয়েছি, পাশে থাকার অঙ্গীকার দিয়েছি, এবং ওরা শোক সামলে নেওয়াটা খুব কঠিন। আর আমি ওনাদেরকে জানতে চেয়েছিলাম যে আপনাদের কেউ উত্ত্যক্ত করেছেন কিনা, এর মধ্যে কিছু ঘটেছে কিনা এই আমাদের এই 100 দিনের মধ্যে।